الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون إن الله يحب الذين يقاتلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا في سبيله صفا كأنهم بنيان مرصوص في سبيله صفا كأنهم بنيان مرصوص صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نور وبرهان ونجاة وكان يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نور ولا برهان ونجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وعبي بن خلف أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته إن الله وملائكته
صل على কি রাসূলের প্রতি দরুদ পড়লে গুনাহ হবে নাকি? পড়েন নাকি? লোকজন কম, তাতে কি হয়েছে? প্রকৃত ইমানদাররাই যথেষ্ট। বদরের বিজয় হয়েছিল মাত্র 313 জন মুসলমানদের মাধ্যমে। তো মুসলমানদের সংখ্যাধিক্যের দিকে মুসলমানেরা দেখবে না, মুসলমানেরা দেখবে তাদের ইমানের দিকে। ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুসলমানেরা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তাদের জীবনকে কুরবানি করে দেবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং ইমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তায়েফের কাফেররা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। মারহাবা বলে।
শুনতে রাজি আছেন সবাই? রাজি নেই কেন হাত তোলেন? সকলে রাজি আছেন তো? একটা শহীদের একটা ইসলামী সঙ্গীত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাচ্ছি। যেহেতু শ্রোতা খুবই কম, আলোচনা শুরু করার যে একটা মুভমেন্ট, সেরকম পর্যায়ে এখনো আমরা তৈরি করতে পারি না, শ্রোতা এখনো আসে নাই। তো আমি একটা ইসলামী সঙ্গীত, একটা শহীদি তামান্না যাতে আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়, এজন্য আমি একটি ইসলামী সঙ্গীত, শাহাদাতের একটা সঙ্গীত আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মারহাবা, আর জোরে মারহাবা বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকের এই মাহফিল থেকে, কোরআনের এই মাহফিল থেকে দায়িত্বহীনভাবে কথা বলতে চাই। আমরা হচ্ছে শহীদ আমির হামজার উত্তরসূরি, আমরা হচ্ছে খাব্বাব খোবাবের উত্তরসূরি, আমরা হচ্ছে আম্মার ইয়াসিরের উত্তরসূরি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শহীদ হতে রাজি আছি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে, শাহাদাতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দ্বীনের জন্য, কোরআনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এজন্য যদি জান দেওয়া লাগে, এজন্য যদি রক্ত দেওয়া লাগে, আল্লাহর জমিনে যদি শাহাদাত পালন করা লাগে, কারা কারা তৈরি আছেন? দুই হাত দেখতে চাই। আল কোরআনের আমার আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, শাহাদাত বরণ করা এটা মুমিনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল তোমরা তাদেরকে মৃত বলো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ম্যান ফর ম্যান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ম্যান ফর ম্যান এর অর্থ হচ্ছে মানুষ মানুষের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মানবতার জন্যই কাজ করেছেন। ঠিক কিনা বলেন?
মানবতার জন্য কাজ করা, এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি আদর্শ। তো নামটা অনেক সুন্দর, ম্যান ফর ম্যান ফাউন্ডেশন, মানুষ মানুষের জন্য। এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক, আমাদের এলাকার গর্ব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শেখ আব্দুস সালাম সাহেব। কোরআনের মাহফিলের এই সভাপতি হওয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য তার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার বাম পাশে বসা আছেন আমার বন্ধুবার মাহফিল পরিচালনার দায়িত্ব যিনি পালন করছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, আমাদের দেবহাটা উপজেলার গর্ব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান। আজকের এই মাহফিলে আরো উপস্থিত থাকবেন, আলোচনা পেশ করবেন উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেব জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা দেশে যার পদাচারণা আছে, কোরআনের আলোচনা করে থাকেন বিভিন্ন জেলা পর্যায়ে, আমাদের সাতক্ষীরার সন্তান, আমার বন্ধু জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে এই মাহফিলে যারা উপস্থিত আছেন, শেরে তাজ মাথার মুকুটসমতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান ইকরাম, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর উত্তরসূরি, সম্মানিত তরুণ এবং যুবকেরা, স্নেহের কচিকাচারা, তালিবুল ইলম ছাত্ররা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আরো একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে কবুল করেছেন। কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ দিব বেশি। সকলে রাজি আছেন? তাহলে সেই জোরে সরে সকলে উচ্চ আওয়াজে মহান আল্লাহ তাআলার জবান দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে দিল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? অনেক নেতা মঞ্চে প্রশংসা শুরু করে দেয় তার প্রধান, যিনি তার উদ্ধতন কর্মকর্তা। প্রশংসা করতে করতে 10 মিনিটের জায়গায় 20 মিনিট প্রশংসা করে ফেলে, কিন্তু বক্তব্য দেওয়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সর্বাবস্থায় লক্ষ্য রাখতে হবে আসলে প্রশংসাটা পাওয়ার যোগ্য কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আমৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা আমরা আদায় করতে পারি। আরো একবার দিল থেকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয়, আলোচনার সাবজেক্ট নামাজ এবং নামাজের শিক্ষা। এই বিষয়ে নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। সংক্ষিপ্ত আলোচনা হবে, খুব বেশি লম্বা
খুব বেশি দীর্ঘ আলোচনা আমরা করব না, যেহেতু আমার পরবর্তীতে আরো দুইজন আলোচক আছেন, তারা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলোচনার সাবজেক্ট হলো নামাজ এবং নামাজের শিক্ষা। নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ? এই ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য, মুসলমানদের জন্য, আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের ভিতরে বহু কথা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতি ইফতারাদাহুম আল্লাহ তাআলা ফি কুল্লি ইয়াওমিন ওয়া লায়ালিন মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাইহিন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকু'আহুন্না ওয়া খুশু'আহুন্না কানা লাহু আলা আল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাইহিন্না ওয়া তাম্মা রুকু'আহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে নামাজ আদায় করে, ওয়া তাম্মা রুকু'আহুন্না, রুকুগুলো সুন্দর করে পরিপূর্ণভাবে আদায় করে, ওয়া খুশু'আহুন্না, খুশুর সাথে রুকু এবং সিজদাগুলো আদায় করে, অর্থাৎ পুরা নামাজটা খুশুর সঙ্গে আদায় করে পড়ে, কানা লাহু আলা আল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জন্য ওয়াদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ কালেমা পড়ার পরে, ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথমে তার দায়িত্ব হলো নামাজ। তার দায়িত্ব কি? নামাজ। নামাজ হচ্ছে মুসলমানদের দলিল। জমির দলিল তো আমরা প্রত্যেকে বুঝি। জমির দলিল যদি না থাকে তাহলে কিন্তু জমি টিকার মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনার জমি আছে কিন্তু দলিল নাই, দলিল পত্র যদি না থাকে তাহলে ওই জমি টিকানো মুশকিল হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুসলমানদের দলিল হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে মুসলমান, ওই মুসলমানের কাছে দলিল নাই, দলিলবিহীন মুসলমান। আমার কথা নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরু ওয়া বুরহানু ওয়া নাজাতু ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করে, যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে, কানা লাহু আলা আল্লাহি মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরু ওয়া বুরহান। কিয়ামতের ময়দানে এই নামাজ ওই বান্দার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, ওয়া বুরহান, এবং ওই নামাজ বান্দার জন্য দলিল হয়ে যাবে, ওয়া নাজাতু ওয়া কানা ইয়াওমাল কিয়ামাহ, এবং ওই বান্দার জন্য ওই নামাজ নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নামাজটা ঠিকঠাক মতো পড়ার দরকার, নাকি বলেন? অনেক শ্রোতা আছে মাহফিলকে খুব পছন্দ করে, মাহফিলের অনুষ্ঠান করা এটাও পছন্দ করে। কত কষ্ট করে একটা প্রোগ্রাম করতে হয় বা একটা মাহফিলের ইন্তজাম করতে হয়, এটা যারা করে তারাই কিন্তু জানে। এক সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে এর জন্য পরিশ্রম করা হয়। 1 মাস ব্যাপী, 15 দিন ব্যাপী একটা মাহফিলের জন্য আপনার পরিশ্রম করা লাগে।
আচ্ছা, এই যে পরিশ্রমটা করা হচ্ছে, এই পরিশ্রমটা বেশি কঠিন না নামাজ পড়া বেশি কঠিন? মাহফিলের জন্য আপনার যে পরিশ্রম করা হচ্ছে, এই পরিশ্রমটা বেশি কঠিন না নামাজ পড়া বেশি কঠিন? পরিশ্রমটা বেশি কঠিন। পরিশ্রম করাটা বেশি কঠিন। আবার অনেকেই দেখা যাচ্ছে সারাদিন এত ব্যস্ততার ভিতরে, এত কাজের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে আয় উপার্জন করছে, কিন্তু ওযু করে দাঁড়িয়ে 5টা মিনিটের জন্য ফরজ নামাজ পড়ার সময়টা তাদের কপালে জুটছে না। এই না জোটার কারণ হলো এদের উপরে শয়তানের ওয়াসওয়াসা এতটা মারাত্মক হয়ে গিয়েছে যে আসলে এরা শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বাইরে হতে পারছে না। এজন্য নামাজ হচ্ছে মুসলমানদের দলিল। আমি যে মুসলমান, তার দলিলটা কি? তার দলিলটা হচ্ছে নামাজ। নামাজ না পড়লে মুসলমানিত্ব থাকে না। এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা বলেছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একটা ফতোয়া দিল যে নামাজ না পড়লে ঈমান থাকে, আর আমার নবীজি ফতোয়া দিলেন নামাজ না পড়লে ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। এখন কার ফতোয়াটা সঠিক হবে? রাসূলের ফতোয়াটা সঠিক হবে না সমস্ত পৃথিবীর মানুষ আলেমদের ফতোয়া সঠিক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া সঠিক হবে। রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। একটু উদাহরণ দিয়ে বলি, কদমতলার ওইখানে 2টা লোক বসে আছে, আসরের আযান হয়েছে। আসরের আযান দেওয়ার পরে একজন মানুষ মসজিদের জন্য চলে আসলো, মসজিদের দিকে চলে আসলো, নামাজের জন্য চলে আসলো। আর একজন ওখানে বসে থাকলো। রাসূলের ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি ওখানে বসে থাকলো সে হলো কাফের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া অনুযায়ী যে ব্যক্তি মসজিদে আসলো, নামাজ আদায় করলো, সে হলো মুসলমান। এখন এই নামাজ না পড়লে যত ভালো কাজ করা হোক না কেন, এই ভালো কাজের মূল্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার আশা করা যায় না। তো এই হলো নামাজের গুরুত্বের বিষয়ে সংক্ষিপ্ত কথা। আসুন এবার নামাজের শিক্ষার বিষয়ে একটু কথা বলব। আমরা নামাজের বিষয়ে অনেক আলোচনা শুনি, কিন্তু নামাজের ভিতরে অগণিত শিক্ষা আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আমাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো, নিজের সমাজটাকে পরিবর্তন করতে পারবো, নিজের রাষ্ট্রটাকে পরিবর্তন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে বহু শিক্ষা আছে। নামাজের 1 নম্বর শিক্ষা হলো পবিত্রতা অর্জনের শিক্ষা। এই পবিত্রতা অর্জন হচ্ছে 2 ধরনের। কয় ধরনের বলেন? সবাই বলেন। 2 ধরনের পবিত্রতা অর্জন। 1 নম্বরের পবিত্রতা অর্জন হলো ওযু করার মাধ্যমে পবিত্রতা যে অর্জন করা হয় সেটাকেই বলা হচ্ছে। আর 2 নম্বরের পবিত্রতা অর্জন হলো আভ্যন্তরীণ পবিত্রতা, অন্তরের পবিত্রতা, অন্তরের বিশুদ্ধতা। তার কারণ নামাজের মধ্যে কার কালাম পড়া হয়? আল্লাহর কালাম পড়া হয়। আল্লাহর কালাম পড়লে পরে অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন কারীম তেলাওয়াত করলে পরে অন্তর পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এই কোরআন কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেছেন, বিশ্বনবী বলেছেন, ইকরাউল কোরআন, ও মানুষেরা তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি,
তার কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করতে থাকে এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করে, হারামকে হারাম হিসাবে বর্জন করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। আদখালাহুল্লাহুল জান্নাত, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই ব্যক্তিকে হাসরের ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন মুখস্থ করে, সেই অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আত্মীয়দের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবেন, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে কত সওয়াব, কোরআন মুখস্থ করলে কোরআনের হাফেজদের কত সম্মান, কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য এই পৃথিবীর বুকে অবতীর্ণ হয় নাই। কোরআন শুধুমাত্র আপনার মসজিদের ভিতরে তেলাওয়াত করার জন্য, মসজিদের ভিতরে রাখার জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন শুধুমাত্র রমজান মাসে খতম করার জন্য নাযিল হয় নাই। কোরআন শুধুমাত্র আপনার মাদ্রাসায় তেলাওয়াত করার জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, হুজুরদের জন্য নাযিল হয় নাই। কোরআন নাযিলের উদ্দেশ্যটা তাহলে কি? আপনি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, ও কোরআন, তোমার নাযিলের উদ্দেশ্যটা কি, আমাকে একটু বলো, কোরআন তার জবাব দিয়ে বলবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যাতে করে আপনি গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে আলোয় আলোকিত করতে পারেন গোটা বিশ্বকে। এজন্যই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিলের উদ্দেশ্য হলো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তারপরে নামাজের 1 নম্বর শিক্ষা হলো পবিত্রতা অর্জন। আর নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত হলে আত্মা পরিবর্তন হয়ে যায়, আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। আর এই কোরআনুল কারীমের আইন সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলে সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়, সমাজের ভিতরে আলো পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা হলো পবিত্রতা অর্জনের শিক্ষা। নামাজের 2 নম্বর শিক্ষা হলো মাথা নত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর সামনে। কার সামনে মাথা নত হবে? সিজদার সময় আমরা কার সামনে মাথা নত করি? মুসলমান যারা আওয়াজ দিয়ে যাবে, সিজদার সময় কার সামনে মাথা নত করি? আল্লাহর সামনে মাথা নত হবে, কোন মানুষের সামনে মাথা নত হবে না, কোন পীরের দরবারে এই মাথা মস্তক নত হবে না, কোন তাগুতি শক্তির সামনে এই মাথা নত হবে না, কোন রাজার সামনে এই মাথা নত হবে না, কোন বাদশার সামনে এই মাথা নত হবে না। মাথা নত হবে আসমান জমিনের আগচ্ছত্র মালিক শুধুমাত্র একমাত্র
এই শিক্ষাটা আমরা নামাজ থেকে গ্রহণ করি? যদি গ্রহণ করতাম তাহলে এখনো মানুষ কবরের পাশে যেয়ে মাজারে যেয়ে সেজদা করে। নাউজুবিল্লাহ বলে। কবরে সেজদা করা, মাজারে সেজদা করা, এটা কি ছোট গুনাহ? এটা কি গুনাহ? শুধু কবিরা গুনাহ বললে হবে? শিরক সবচাইতে বড় গুনাহ। শিরকের চাইতে বড় গুনাহ আর কিছু আছে নাকি? কথা বলেন। শিরকের চাইতে বড় গুনাহ আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ, শিরকরত অবস্থায় বা শিরকের গুনাহ নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে ওর ঠিকানা হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এছাড়া আপনি নামাজে ত্রুটি করেছেন বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আল্লাহ তাআলা তার রহমান, রহিম, গফফার, গফুর নামের খাতিরে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন না। এখন সমাজের ভিতরে বহু শিরক আছে। সেই শিরকের বিষয়ে আমি অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সমাজের ভিতরে একটা শিরক হলো সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কি জনগণ? এটা সম্পূর্ণ কোরআন সাংঘর্ষিক একটা কথা। সকল ক্ষমতার উৎস আসমান জমিনের একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করে দেন। ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা হিসাব ছাড়া সম্পদশালী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সকল ক্ষমতার উৎসকে, সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। এরপরে আরেকটা কথা হলো, ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা হলো সম্পূর্ণ একটা শিরকপূর্ণ কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো ইসলাম বিদ্বেষীদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো নাস্তিকদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো ইসলামের শত্রুদের স্লোগান। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো মুসলমানদের স্লোগান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা কখন বলে দেখেছেন? এই কথাটা বলে যখন মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান আছে, ঈদের সময় আসে, সেটা ঈদুল ফিতর হতে পারে, ঈদুল আজহা হতে পারে, তখন এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী তারা এই স্লোগানটা চালু করে দেয়, যাতে করে ওই হিন্দুদের পূজার সময় এই স্লোগানটা তারা চালু করে দেয়, যাতে করে মুসলমানরা পূজা পার্বণ এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের ঈমানকে বিনষ্ট করতে পারে। কথা ঠিক কিনা বলেন?
অথচ এই ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা এমন একটা নিকৃষ্ট কথা। আমরা সমাজের ভিতরে এই ধরনের স্লোগান তো শুনি না যে পুকুর যার যার, মাছ সবার, এরপর আম গাছ যার যার, ফল সবার, বউ যার যার, অধিকার সবার। এই ধরনের স্লোগান কখনো শুনেছেন আপনারা? তাহলে ইসলাম বিদ্বেষীরা এই ধরনের স্লোগান কেন দেয়? ধর্মের ক্ষেত্রে কেন তারা এই ধরনের কথা বলে? অন্য ক্ষেত্রে তো তারা এই ধরনের কথা বলছে না। তাদের একটাই উদ্দেশ্য, মানুষদেরকে নাস্তিক বানানো, মানুষদেরকে ঈমান হারা বানানো। এটাই হলো ইসলামের শত্রুদের উদ্দেশ্য। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে শিরকপূর্ণ স্লোগান। এই কথার সাথে কোনো মুসলমান একত্রতা পোষণ করতে পারে না। এরপর আরেকটা কথা হলো ডারউইনের বিবর্তনবাদের উপরে বিশ্বাস করা। ডারউইন একজন বিজ্ঞানী, সে বলেছে মানুষ হলো হনুমানের জাত, মানুষ হলো বানরের জাত। নাউজুবিল্লাহ বলে। আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা হচ্ছে আদমের সন্তান। ইসলাম বিদ্বেষীরা কতটা মারাত্মকভাবে, জঘন্যভাবে ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগে গিয়েছে। যে তারা বলতেছে মানুষ হলো হনুমানের জাত, মানুষ হলো বানরের জাত। এবং শুধু তাই নয়, এই যে নতুন সুমারি, মানে হচ্ছে জনসংখ্যার যে পরিসংখ্যান নেওয়া হলো, এই পরিসংখ্যানে আগে তো আমরা শুনতাম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এত, কিন্তু আদমশুমারি এই শব্দটা, আদম শব্দটা অর্থাৎ আমাদের আদি পিতার এই নামটা কেটে দিয়ে সেখানে করে দিয়েছে জনশুমারি। কি করেছে? জনশুমারি। নতুন যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানে তারা নামটা, আদম আলাইহিস সালামের নামটা বাদ দিয়ে ইসলাম বিদ্বেষীরা তারা জনশুমারি এই শব্দ ব্যবহার করে দিয়ে তারা আমরা যে আদমের সন্তান, এটাকে তারা আপনার শেষ করে দিতে চায়। এই বিশ্বাসটাকে মুসলমানদের হৃদয় থেকে তারা ধ্বংস করে দিতে চায়। নাউজুবিল্লাহ বলে। ইসলাম বিদ্বেষীরা কতভাবে ষড়যন্ত্র করছে আমার ভাইরা। আজকে শিক্ষা ব্যবস্থার দিকে আপনি একটু লক্ষ্য করেন। শিক্ষা ব্যবস্থাটাকে আজকে কোটি কোটি ছাত্র, কোটি কোটি, লক্ষ কোটি কোটি আমাদের কলিজার টুকরা সন্তানেরা তারা বই খাতা কলম নিয়ে স্কুলে চলে যাচ্ছে, মাদ্রাসায় চলে যাচ্ছে, ইবতিদায়ী মাদ্রাসায়। কিন্তু পাঠ্য পুস্তকের ভিতরে এমন নাস্তিকতার কথা, ইসলাম বিদ্বেষী কথা, নোংরা, এরপর অশ্লীলতা, বেহায়াপনা সেখানে চালু করে দিয়েছে, যার কারণে মুসলমানদের ঈমানকে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মন মগজের ভিতরে ঈমান বিরক্ত করে দিয়ে তাদের মন মগজের ভিতরে নাস্তিকতার বীজ বপন করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় শ্রেণীর বইতে, আমি কিন্তু দলিল ছাড়া কোনো কথা বলছি না, তৃতীয় শ্রেণীর বইতে আল্লাহ শব্দের প্রতিশব্দ নিয়ে এসেছে ভগবান। আল্লাহ শব্দের প্রতিশব্দ কি নিয়ে এসেছে? ভগবান। নাউজুবিল্লাহ বললেন না কেন? সকলে জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ শব্দের প্রতিশব্দ আর কিছু থাকতে পারে? কথা বলে। আল্লাহর 99টি নাম আছে। এই নাম ছাড়া আর অন্য কোন নাম, অন্য কোন প্রতিশব্দ, অন্যান্য মুসলমানরা তারা তাদের স্রষ্টাকে, তারা তাদের আপনার প্রভুকে যে হিসেবে সম্বোধন করে, সেই নাম কখনো আল্লাহ শব্দের প্রতিশব্দে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ
ভগবান বললে তার স্ত্রীলিঙ্গে শব্দ আসবে ভগবতী, ঠিক না? ঈশ্বর বললে তার স্ত্রীলিঙ্গে শব্দ আসবে ঈশ্বরী। পরমেশ্বর বললে পরমেশ্বরী। কিন্তু আল্লাহ শব্দ এমন একটা শব্দ যার স্ত্রীলিঙ্গে অন্য কোন শব্দ কোন ডিকশনারিতে পাওয়া যাবে না, পৃথিবীর সমস্ত বইয়ের ভিতরে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ শব্দের প্রতিশব্দ ভগবান, এটা দ্বিতীয় শ্রেণীর বইয়ের ভিতরে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই বিশ্বাস কেউ যদি করে যে আল্লাহ যা ভগবান তাই, তাহলে তার কি ঈমান থাকবে? কথা বলে। তাহলে ইসলাম বিদ্বেষীরা কিভাবে আমাদেরকে ক্ষতি করছে। সম্মানিত ভাইরা, তো আমি বলছিলাম নামাজের শিক্ষা হলো আল্লাহর সামনে ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। কোন শিরকপূর্ণ কাজে আপনার মুসলমান অংশগ্রহণ করতে পারে না। এটাই হলো নামাজের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? নামাজের আরেকটা শিক্ষা হলো একতার শিক্ষা দেয়। নামাজ কি এর শিক্ষা দেয়? একতাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। নামাজের আরেকটা শিক্ষা হলো ইমাম যদি ভুল করে তাহলে তার লোকমা দেওয়ার শিক্ষা নামাজ দেয়। ইমাম ভুল করলে কি করতে হবে? ইমাম ভুল করলে কি করতে হবে? সবাই বলেন কি করতে হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা খেয়াল করেন, ইমাম যদি ভুল করে তাহলে কি করবেন? লোকমা দিতে হবে। ইমাম সাহেব মনে করেন প্রথম রাকাতে আপনার সেজদায় যাওয়ার পরে সোজা হয়ে না দাঁড়িয়ে বসে পড়লো, এক্ষেত্রে কি করবেন আপনারা? আপনারা আমার কথা শুনছেন? এদিকে খেয়াল করেন। প্রথম রাকাতে ইমাম সাহেব সেজদা থেকে উঠে না দাঁড়িয়ে বসে পড়লো, আপনারা কি করবেন? লোকমা দেবেন। আল্লাহু আকবার বলে অথবা সুবহানাল্লাহ বলে লোকমা দিলেন। লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব তারপরেও উঠে না দাঁড়িয়ে সংশোধন না হয়ে বসে থাকলো, আপনারা কি করবেন সেক্ষেত্রে? মুসলিমরা কি করবেন? আবার লোকমা দেবেন। কি করবেন? আবার লোকমা দেবেন। দুইবার লোকমা দেওয়ার পরেও ইমাম যদি সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন? আবার লোকমা দিতে হবে। তিনবার লোকমা দিলেন। ইমাম সাহেব প্রথম রাকাতে বসা, একবার, দুইবার, তিনবার লোকমা দিলেন। এখন লোকমা দেওয়ার পরেও যদি তৃতীয়বার লোকমা দেওয়ার পরেও যদি ইমাম সাহেব উঠে না দাঁড়ায় সেক্ষেত্রে করণীয় কি? বলেন, একজন বলেন। সরাই দিতে হবে। আপনার নামাজ ছেড়ে দিতে হবে। মুসলিমরা নামাজ ছেড়ে দিবে। নামাজ ছেড়ে দিয়ে তিনবার লোকমা দেওয়ার পরেও ইমাম যদি সংশোধন না হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে ইমামকে সরিয়ে দিয়ে ওখানে আরেকজন ভালো ইমাম নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের ইমাম যদি ভুল করে, একটা ওয়ার্ডের ইমাম হলো মেম্বার, একটা ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান, একটা উপজেলার ইমাম হচ্ছে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এইভাবে মন্ত্রী তারা হচ্ছে এক লেভেলের ইমাম। এরপরে আপনার গোটা দেশের ইমাম হলো রাষ্ট্রপ্রধান। কথা বলে ঠিক কিনা? এখন রাষ্ট্রপ্রধান বা এই ইমামরা যদি ভুল করে, তাহলে আপনারা কি করবেন? বসে থাকবেন নাকি? লোকমা দিতে হবে। এই শিক্ষাটা নামাজ থেকে আমরা গ্রহণ করি। সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে, ইমাম মানে নেতা, ইমাম মানে কি? সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে তারাও যদি ভুল করে, তারাও যদি অন্যায় করে, একবার লোকমা দেন, দুইবার লোকমা দেন, তিনবার লোকমা দেন। এই লোকমা দেওয়ার পরেও যদি সংশোধন না হয় তাহলে ইমামকে যেমনি ভাবে টেনে নিয়ে এসেছেন ইমামের জায়গা থেকে, ঠিক তেমনি ভাবে এইভাবে টেনে নিয়ে এনে ইমামের জায়গায় অন্য ইমাম সেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই শিক্ষা কিন্তু নামাজ আমাদেরকে দেয়। এছাড়াও আরো বহু শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। নামাজ আমাদেরকে
আমাদেরকে শিক্ষা দেয় একতাবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার শিক্ষা দেয়। আমি যে আয়াতটি সূরা আস-সাফের 4 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে এই কথা বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। খেয়াল করেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে দ্বীনের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য। কাআন্নাহুম সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা এমন ভাবে দলবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, তারা যেন সীসা ঢালা প্রাচীর। সুবহানাল্লাহ বলেন, সকলে যেন বলেন সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই, কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ায়? কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়ায়। ঠিক তেমনিভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নামাজে যেমনি ভাবে কাঁধে কাঁধ মিশিয়ে দাঁড়াচ্ছি, ঠিক তেমনি ভাবে কাঁধে কাঁধ মিশিয়ে দ্বীনের বিজয়ের জন্য আজকে মুসলমানদের কাজ করতে হবে। এই শিক্ষা নামাজ আমাদেরকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করি। সারাটা জীবন ধরে নামাজ আদায় করলাম, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম না। নামাজ থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এই শিক্ষাগুলো আমাদের গ্রহণ করতে হবে। আমার আলোচনার মূল বিষয় হলো নামাজ এবং নামাজের শিক্ষা। এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। যা হোক, যেহেতু আজকের দ্বিতীয় মেহমান চলে এসেছেন, আমি আর আপনাদের সম্মুখে কথা বলবো না। যতটুকু কথা বলেছি, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে এর থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।